হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি শফিককে নিয়ে আলোচনা করব। অনেকে ভিডিও বানাচ্ছে যে শফিক জেল থেকে জামিন, মানে শফিক জেল থেকে ছাড়া পেয়ে গেছে। তার ভালোবাসার একটা বন্ধু ইমরান, খুব প্রিয় বন্ধু, সে বলছে যে শফিক জেল থেকে জামিন পেয়ে গেছে। থাম্বনেইলে সেটাই লেখা, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে যে অন্য জিনিস। ভিডিওতে বলছে শফিক এখনো জেল থেকে জামিন পায়নি, কদিনের মধ্যেই জেল থেকে জামিন পেয়ে যাবে, মানে ছাড়া পেয়ে যাবে জেল থেকে। তো মানুষ তো সেটা বুঝবে না, মানুষ তো বলবে যে ভাই শফিক জেল থেকে জামিন পেয়ে গেছে। ভাই দেখি তো ভিডিওটা। ক্লিপ যখনই করবে তখনই একটা জিনিস দেখাবে যে শফিক জেল থেকে জামিন পায়নি এখনো, এই তো কদিনের মধ্যেই শফিক জেল থেকে জামিন পেয়ে যাবে। হ্যাঁ এই তো, মানুষকে উল্লু বানাচ্ছে এমন ভাবে, কি আর বলবো তোমাদের। হ্যাঁ, আমি একটা কমেন্টে তোমাদের স্ক্রিনশট মেরে দেখাবো, যে কমেন্টে লিখেছে যে ভিডিওটা ক্লিক করে কারা কারা এসেছে। থাম্বনেইলটা এমন তৈরি করেছে যে শফিক জেল থেকে জামিন পেয়ে গেল, তারপরে মানুষ তো ভিডিওতে ক্লিক করবেই। মানে শফিকের যা ফ্যান ফলোয়ার আছে তারা তো বলবেই শফিক সত্যি তাহলে জেল থেকে জামিন পেয়ে গেল, ভিডিওটা একবার ক্লিক করে দেখি তো। কিন্তু ক্লিক করার পর অন্য জিনিসই দেখা, যেটা বলছে যে শফিক এখনো জেল থেকে জামিন পায়নি, কদিনের মধ্যেই ও জেল থেকে জামিন পেয়ে যাবে। গুজবে কান দেবে না কেউ। ও প্রত্যেকটা ভিডিওতে বলে গুজবে কান দিও না, গুজবে কান দিও না, কিন্তু ও নিজেই গুজব তৈরি করছে। প্রত্যেকটা থাম্বনেইলে লিখছে যে গুড নিউজ বন্ধুরা, শফিক জেল থেকে ফিরে এসছে, শফিক জামিন, শফিক ফিরে এসছে বন্ধুরা। এই করে করে লাখ লাখ ভিউ কামাচ্ছে আর মজা করছে। আর বেচারা শফিক তো এখনো জেলে পড়ে আছে, কিন্তু ওদের কিন্তু সেটা নিয়ে কোনো ভিউ আসছে, আসুক, যেভাবেই চলতে থাকি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা ভালোভাবে বলে দিচ্ছি, শফিক কিন্তু জেল থেকে খুব শিগগিরই ফিরে আসবে, ঠিক আছে? এখনো ফিরে আসেনি, কিন্তু ফিরে আসবে। আজকে হচ্ছে 15 তারিখ। আজকে একজনা ভিডিও বানিয়েছে, সে বলছে যে আজকেও জামিন পাবে, কিন্তু আমি বলতে পারছি না কি হবে না হবে। এখনো পুরোপুরি খবরটা আসেনি, খবরটা আসলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। আমি হচ্ছে 15 তারিখে ভিডিওটা বানাচ্ছি, 16 তারিখে আপলোড হবে ভিডিওটা। তো সেই বুঝে আমি তোমাদের সব খবর বলে দেবো পরের ভিডিও। এই ভিডিওটাতে যতটা জানি আমি তোমাদের ততটাই বলছি। আর যে বলে সবসময় গুজবে কান দিও না, গুজবে কান দিও না, তাকে আমি একটাই কথা বলবো, তুমি গুজব তৈরি করো না, তাহলেই মানুষ গুজবে কান দিবে না। তুমি গুজব তৈরি করছো বলে আজকে গুজবে কান দিচ্ছে সবাই। তুমি হচ্ছে শফিকের বন্ধু, তুমি যদি এইসব করো তাহলে এগুলো মানায় না। আর একজনও তাই করে, শফিককে নিয়ে বলে গুড নিউজ বন্ধুরা, শফিক ফিরে এসছে, শফিক ফিরে এসছে বন্ধুরা। কিন্তু যখন ভিডিও ক্লিক করে দেখবে মানুষ, তখন একটা জিনিসই দেখাবে, দেখাবে যে শফিকের খুব শীঘ্রই জামিন হতে চলেছে। শফিক আর 2-3 দিনের মধ্যেই জেল থেকে চলে আসবে, জেল থেকে জামিন পেয়ে যাবে, এগুলোই ও বলবে। কিন্তু ভিডিওতে নিয়ে থাম্বনেইলে আরেকটা জিনিস, থাম্বনেইলেও দেখায় আলাদা, ভিডিওতে দেখায় আলাদা। এইগুলো তো ঠিক না। কি এগুলো ঠিক? প্রত্যেকটা অডিয়েন্স ক্লিক করে কেন? ভিডিওতে যেটা মানে থাম্বনেইলে যেটা দেওয়া, সেটা ভিডিওতে যেন হয়, কিন্তু সেটার উল্টো হয়। কেন হয় এটা ভাই? প্রত্যেকটা ভিডিওতে না করাই উচিত। 1-2টো ভিডিওতে করছো আলাদা, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমরা একই জিনিস বলছো, গুড নিউজ শফিক ফিরে এসেছে, গুড নিউজ শফিক ফিরে এসেছে। তারপরে আবার আরেকদিকে হচ্ছে রুবেল, শফিক যখন জেল থেকে ফিরে আসবে তখন শফিকের সাথে ভিডিও বানাবে। আমি ভাই শফিককে একটা কথাই বলবো, শফিক তুমি পল্লিগ্রাম টিভিতে ফিরে যাও, সময় আর এদিকে কাটিও না, ওদিকে কাটাও, তাহলে অনেক ভালো থাকবে। কারণ কি, তুমি যখন পল্লিগ্রাম টিভি থেকে চলে আসছো তবে থেকে কিন্তু অনেক সমস্যায় পড়েছো। সেই কারণে তোমাকে একটাই কথা বলবো, তুমি পল্লিগ্রাম টিভিতে ফিরে যাও, ভালোভাবে কাজ করো, সবার সাথে একসাথে মিলেমিশে থাকো, ওই দিকে তাহলে অনেক ভালো থাকবে। এইদিকে যেও না, তাহলে আবার দিকে যাও, ওইদিকেই থাকো, তাহলে ভালো থাকবে। এটাই আমি বলতে চাই শফিককে জমি। আর হ্যাঁ বন্ধুরা, পল্লিগ্রাম টিভি চ্যানেলের রবিউল দা সত্যি সত্যি শফিককে জামিন করিয়ে দেবে, কিন্তু কবে করাবে এখনো সেটা ঠিক হয়নি। আমি তোমাদের একটাই কথা বলবো যে গুজবে কান দিও না, ওই যে ওর মতো ডায়লগ করো না। আমি তোমাদের বলছি যে গুজবে কান দিও না। অনেকে ভিডিও ভুলভাল বানাচ্ছে, এখন কবে ছাড়া পাবে এখনো কোনো ঠিক নেই। তোমরা অডিয়েন্স, তোমরা কোনটা ঠিক কোনটা ভুল সেটা জানো, তোমরা বুঝো। তোমরা কি বলো, এগুলো ঠিক না ভুল অবশ্যই কমেন্টে জানিও। আর শফিক কিন্তু ভাই খুব শিগগিরই আসছে। আর যদি পল্লিগ্রাম টিভিতে যদি ফিরে যায়, শফিক যদি পল্লিগ্রাম টিভিতে ফিরে যায় তাহলে খুবই ভালো হয়। আর যেদিনকে শফিক জামিন পেয়ে যাবে সেদিনকে তোমাদের খবর দিয়ে দেবো, সেটা নিয়ে চিন্তা করবেন। কিন্তু এখন কবে জামিন পাবে সেটা কোনো ঠিক হয়নি। অনেকে বলছে যে আজকে 15 তারিখ, আজকে জামিন পাবে, জানি না। যদি জামিন পেয়ে যায় তাহলে খুবই ভালো, তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসবো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আবার দেখা হচ্ছে আরো একটা ভিডিও।